তাজহাট জমিদার বাড়িটি রংপুর শহরে অবস্থিত। এই জমিদার বাড়িটি নির্মাণ করেছেন মহারাজা কুমার গোপাল রায়। তিনি এটি নির্মাণ করতে সময় নিয়েছিলেন 10 বছর। এই তাজহাটটি একসময় বাংলাদেশের রংপুর এলাকার হাইকোর্ট হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে এটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে যদি এর উপরে উঠেন তাহলে আপনি দেখতে পারবেন 10ম শতাব্দীর কিছু টেরাকোটা। এর ভিতরে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু পাণ্ডুলিপি। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে কোরআন এবং মহাভারত, রামায়ণ সহ বেশ কিছু পুরানো গ্রন্থ এখানে রয়েছে। বেশ কিছু হিন্দু দেবতার বিষ্ণু মূর্তি এই জাদুঘরে রয়েছে। এই জাদুঘরে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, সেটা হলো 69 হিজরিতে লালমনিরহাটে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেই মসজিদের একটি শিলালিপি যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা ছিল আরবিতে এবং হিজরি 69, সেই প্রস্তর খণ্ডটি এটার ভিতরে আছে। জাদুঘরের ভিতরের ছবি কিংবা ভিডিও ধারণ করা নিষেধ বলে আমি আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখাতে পারছি না, কিন্তু ভিতরে অনেক চমৎকার কিছু নিদর্শন রয়েছে। বিশেষ করে রংপুর অঞ্চলের যতগুলি প্রাচীন নিদর্শন আছে সব এখানে সংরক্ষিত আছে। মাত্র 20 টাকায় প্রবেশ ফিতে আপনি এই চমৎকার দৃষ্টিনন্দন রাজবাড়িটি দেখতে পারবেন। কলকাতা শহরে ভিক্টোরিয়া পার্ক যারা গিয়েছেন তারা অবশ্যই এই রাজবাড়িটি দেখলে বুঝতে পারবেন দুটার মধ্যে একটা দারুণ চমৎকার মিল রয়েছে। ভিক্টোরিয়া পার্ক এবং এই তাজহাট জমিদার বাড়ি দুটার মধ্যে দারুণ একটা মিল খুঁজে পাবেন। আর এটা চমৎকার একটা জমিদার বাড়ি। এর সামনের বাগানগুলিও খুবই চমৎকার, দৃষ্টিনন্দন, ফুলে ফুলে সজ্জিত। সত্যি এখানে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা। রংপুরে পর্যটকদের জন্য এটা একটা দারুণ আকর্ষণীয় জায়গা।